জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। সরকার প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা বাড়ালেও তা নিয়ে রাজশাহীতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চালক ও তাদের সহকারীরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ জানান যাত্রীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন সেক্টরেও প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধি করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর শিরলস্থ ঢাকা বাস টার্মিনাল এলাকায়। এখান থেকে যাত্রীরা ভাড়া বৃদ্ধির বিষয়ে কি বলছে তা জানবো। আসলে ভাড়াটা বাড়ানোর আগে চিন্তা ভাবনা করা আরও উচিত ছিল। কারণ হচ্ছে যে একবার ভাড়া বাড়লে কমতে অনেক সময় লাগে। আর একটু কম বাড়ালে 11 পয়সা যেখানে বৃদ্ধি পাইছে কিলোমিটারে, এটা যদি হয়তো 5-6 পয়সা বৃদ্ধি করলে যাত্রীরাও একটু স্বস্তি পাইতো, আরও কিছু কম হয়তো আর কি। দুইটার টিকিট 300 টাকা হওয়ার কথা, 320 টাকা লিখছে, যে জন প্রতি 10 টাকা করে রাজশাহী থেকে নয়াবাজার পর্যন্ত। আগে ছিল 160, 200, এখন 300 টাকা ভাড়া। এই রাজশাহী থেকে সাদাতপুর এখন 300 টাকা ভাড়া। এখন ধরো আমরা খুব অস্থির হয়ে গেছি, আমরা তো সাধারণ মানুষ। 11 পয়সা যদি নেই কিলোতে আমাদের সমস্যা হয় না, আর যদি এরা তো 11 পয়সা নেবে না, তার জন্য আরও বেশি, এই জন্যই তো সমস্যাটা আমাদের হয়ে যাবে। সরকার প্রতি কিলো 11 পয়সা বাড়াচ্ছে, যাত্রীর কাছে চাতে গেলে ভাড়া 1 পয়সাও বেশি দিচ্ছে না। খুব গন্ডগোল ফেসাদ চলেছে। প্রতি কিলোমিটারে যে আমাদের ভাড়াটা নির্ধারিত আছে এটা তো আমরা উঠাইতে পারি না। নাটোরে ভাড়া মনে করেন 109 টাকা ভাড়া, সেখানে আমাদের কিন্তু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, যদি আমাদেরকে 100 টাকাও দেয় তা আমাদের লাভ হবে, কিন্তু এ ভাড়াটাও তো দেন। সরকারের বর্ধিত ভাড়া চেয়ে যাতে আর অতিরিক্ত কোনো ভাড়া না নিতে পারে, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের আরও মনিটরিং জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী।